সানাই টিম্পিস্কা রিভার, এটি এমন একটি নদী যা ফুটন্ত নদী নামেও পরিচিত এবং এটি বিশ্বের একমাত্র ফুটন্ত নদী। এই নদীর মোট দৈর্ঘ্য মাত্র 6.4 কিলোমিটার। তবে এই নদীতে ভুল করে যদি কোনো জীবজন্তু পড়ে যায় তাহলে সেটি আর জীবিত ফিরে আসে না, কারণ এই নদীর তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস, যা কয়েক মিনিটের মধ্যে যে কোনো জীবকে সেদ্ধ করে ফেলবে। এর এই বরফ পাড়া পানির কারণেই এটিকে ফুটন্ত নদী নাম দেওয়া হয়েছে। বিজ্ঞানীদের মতে কোনো জায়গায় এমন ফুটন্ত নদী থাকা অসম্ভব। তবে নদীর আশেপাশে যদি কোনো অ্যাক্টিভ আগ্নেয়গিরি থাকে তাহলে যে কোনো নদী এভাবে ফুটতে পারে, কিন্তু এই নদীর আশেপাশে আগ্নেয়গিরি থাকা তো দূরের কথা, দূর দূরান্ত পর্যন্ত কোনো আগ্নেয়গিরি নেই। তাই বিজ্ঞানীরা এখনো এই নদীর পানি ফুটে ওঠার কারণ খুঁজে বের করতে পারেনি। কেউ যদি 1 সেকেন্ডের জন্য এই নদীর পানিতে হাত বা পা রাখে তাহলে তার হাত পা সম্পূর্ণ পুড়ে যাবে। লেক নাট্রন। পূর্ব আফ্রিকার তানজানিয়ায় এমন একটি হ্রদ রয়েছে যেটির উপর দিয়ে উড়ে যাওয়া পাখিরা মুহূর্তের মধ্যেই পাথরে পরিণত হয়। শুনে হয়তো আপনার বিশ্বাস হচ্ছে, কিন্তু লেক নাট্রনে ঠিক এমনটাই হয়। অনেকেই এই হ্রদের উপর দিয়ে যাওয়ার সময় ছোট বড় অনেকগুলো পাখির স্ট্যাচু দেখতে পেয়েছে। আজ পর্যন্ত যত পাখি এই হ্রদের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করেছে তারা সবাই পাথরে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা এখনো এটি খুঁজে বের করতে পারেনি যে এই হ্রদের উপর দিয়ে উড়ে যাওয়া পাখিরা হ্রদে পড়া মাত্রই কিভাবে পাথর হয়। তবে কিছু গবেষক মনে করেন যে এই হ্রদের রিফ্লেকটিভ নেচার পাখিগুলোকে নিজের দিকে টেনে নেয় হয়তো, এবং পাখিগুলো পানিতে পড়ার পর পানিতে সোডা এবং লবণের পরিমাণ বেশি থাকায় সমস্ত পাখির মৃতদেহ পাথরে পরিণত হয়েছে হয়তো। তবে এই বিষয়ে আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। হেল স্টর্মস। বর্ষাকালে আপনি আকাশ থেকে শিলা বৃষ্টি পড়তে তো অনেক দেখেছেন এবং তা দেখে হয়তো আপনি অনেক এনজয় করেছেন, কিন্তু 2008 সালে আর্জেন্টিনার একটি শহরে এমন একটি শিলাবৃষ্টি হয়েছিল যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিল। আসলে 2008 সালের 8 ফেব্রুয়ারি স্বাভাবিক বৃষ্টির সাথে শিলাবৃষ্টিও হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর শিলাবৃষ্টি খুবই আক্রমণাত্মক রূপ ধারণ করে এবং তীব্র বাতাসের সাথে সাথে একটি টেনিস বলের সমান বড় বড় শিলাপাথর পড়তে শুরু করে। সত্যি এই শিলাপাথরগুলো এত বড় ছিল যে যদি এগুলো কারো মাথার উপর পড়তো তাহলে সাথে সাথেই তার মাথা ফেটে যেত। এই শিলাবৃষ্টির কারণে মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল। এছাড়াও এই শিলাবৃষ্টিতে অনেক মানুষ আহতও হয়েছে। বন্ধুরা, যদিও বর্ষাকালে সারা বিশ্বে কম বেশি শিলাবৃষ্টি হতেই থাকে, তবে আর্জেন্টিনার মতো এমন শিলাবৃষ্টি